আমি তোদের বারবার করে বলেছিলাম ওই মেয়ের গলায় রাজ চিহ্ন আছে। তোরা যাদের ধরে এনেছিস তাদের গলায় কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই। জেলে পাড়া তন্ন তন্ন করে চষে ফেলেছে আমার ছেলেরা। এই বয়সী মেয়ে সেখানে আর একটিও নেই। সেখানে নেই তো কি হয়েছে, অন্য কোথাও আছে। এমনও তো হতে পারে, হতেই পারে। আপনি বুঝতে পারছেন না? আপনার চোখকে ধুলো দিচ্ছে। হয়তো কোনো মন্ত্র বলে লুকিয়ে রেখেছে রাজচিহ্ন। আমার চোখে কেউ ধুলো দিতে পারে না, কেউ না। যে মেয়ে রাক্ষস মারতে পারে সে নিজের তেজ কিছুতেই লুকিয়ে রাখতে পারে না। হাজার জনের মাঝখানে চিনে নেওয়া যায়। গর্দান, সব কটার গর্দান। আইমা, আইমা, এলা পারিসনি তাই তো? হ্যাঁ, পেরেছি আইমা। তোমার বাটি ভর্তি রোদ্দুর। ওষুধ বানাতে হবে না তোমাকে। ধন্যি ধন্যি, সব উত্তর তোর কাছে আছে রে। দেখিস, জগতে কেউ তোকে দমিয়ে রাখতে পারবে না। এ বুড়ির কথা মিলিয়ে নিস। তবে এবার আমার দাদাদেরকে ছেড়ে দাও। সে তো দিতেই হবে, সে তো দিতেই হবে। এবার ছেড়ে বলেছি না, আদিকালের বদ্যি বুড়ির এক কথা। কিন্তু এত বুদ্ধি যার মাথায়, সে মেয়ের নামটি তো জানা হলো না। আমার নাম কিরণমালা। মুন্ডু কাটো, মুন্ডু কাটো, প্রত্যেকটার মুন্ডু কাটো। যেমনটি তোমার ইচ্ছা। তাহলে কোটালকে ডাকি? না, একেবারে প্রাণে মেরে ফেলতে হবে না, ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে। হক কথা বলেছেন বাবা। আর তাছাড়া এদের প্রাণে মারার কি দরকার? প্যাকাটি রাক্ষসী চাইলে ছাড় পোকার মতো ওদের মেরে ফেলতে পারে। ছাড় পোকার মতো টিপে মারবে। শত্রুকে যে জিওল মাছের মতো জিয়ে রাখতে নেই, সেটা আর তুমি কবে শিখবে? রূপমতির কি হলো বলো? মারলে না তো তাকে। কই তোমার মুরদ দেখি, দেখি দেখি তোমার মুরদ কি। হ্যাঁ, এই মুহূর্তে তুমি তাকে ছাড় পোকার মতো টিপে মারতে পারবে বলো? আহা, ওই ব্যাপারটা আমার ভুল হয়েছে, আমি তো স্বীকার করছি। হ্যাঁ, সে ছিল রাজা বিজয়ের রানী, তোদের চিরশত্রু। শত্রু শেষ রাখতে নেই। কিন্তু এই জেলের মেয়েগুলো, এরা তোদের কোনো ক্ষতি করতে পারবে না। মারবো না তো কি করবো? দুধ কলা দিয়ে পুষবো? ছেড়ে দিলেই তো নেটা চুকে যায়। না, ওদের ছাড়া যাবে না। রাক্ষসরা একবার নিয়ে গিয়ে আবার ছেড়ে দিয়েছে, এই কথা দাবা নলের মতো ছড়িয়ে পড়বে। মানুষের মনে রাক্ষস বিভীষিকা একদম কমে যাবে। মানুষ আর রাক্ষসকে তখন কিছুতেই ভয় পাবে না। আমি বুঝেছি, আমি বুঝেছি কি করতে হবে। সেনাপতি বিটকেল, যাও, শিগগির যাও, অতিথিশালাকে সুসজ্জিত করে তোলো। আর হ্যাঁ, মনে থাকে যেন ওদের যত্ন আত্মীর যেন কোনো ত্রুটি না হয়। থাম! এদেরকে পাথর করে রাখ।
কিরণমালা, কিরণমালা, কিরণমালা নামটা শোনা শোনা লাগছে। এই যা বদ্যিমা আবার ভুলে গেছে। আর মনে করে কাজ নেই গো বদ্যিমা। নাম যাই হোক, মেয়েটা তো ভালো, কি বলো বদ্দিমা? হ্যাঁ, সে আর বলতে। আইমা, এবার আমার দাদাদেরকে ছেড়ে দাও না। সে তো দেবই, সে তো ছাড়বই। ওরে, ও আমলকি হর্তুকি বয়রা, যা যা যা, খোকাদের সব খুলে দে, যা যা বাঁধ খুলে দে। কিরণ, 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 কিরণ। ভাই বোনে তো খুব সোহাগ করছিস, কিন্তু যাবিটা কোথায়? সব ঠিক ঠিকানা আছে কিছু? যাবার জায়গা আছে? পথ চলতে চলতে যেখানে মাথা গোজার জায়গা পাবো সেখানেই থেকে যাব। শোন, মেয়ের কথা শোন। তোমাদের বাড়িঘর নাই? বাপ মা পালিয়েছে, বাড়ি থেকে পালিয়েছে সব, বুঝতে পারছিস নে? হাহ, এরকম কত বাড়ি পালানো ঘর পালানো ছেলে পুলে দেখলুম। বলি, এই জায়গাটা পছন্দ হয়? আমার এই জায়গাটা খুব হয়। গাছে গাছে ফল, নদীর মিষ্টি জল, বনের মিঠে হাওয়া, তালতমালের ছাওয়া। এর চেয়ে আর ভালো জায়গা কি আছে বলো? তবে এখানেই থেকে যা। বদ্যিমার বকুনি ভাগ করে নিয়ে যাবে। হাতে হাতে কাজ করার লোক পাওয়া যাবে। কিন্তু আমাদের সঙ্গে যে আরো একজন আছেন। তিনি আবার কিনি? ঠাকুর মশাই। তা তিনি গেলেন কোথায়? তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন বনের মধ্যে। এতক্ষণে বোধহয় হন্যে হয়ে খুঁজছেন আমাদেরকে। হ্যাঁ, আমি বরং যাই, তাকে খুঁজে আনি। আমিও সঙ্গে যাব। আমরা তিনজনেই যাই, আমরা তিনজনই ঠাকুর মশাইকে খুঁজে আনি। দাঁড়া, ওরে আমলকি, এটা একটু ধর তো। এদের এবার ধরে নিয়ে যা নদীর ঘাটে, ভালো করে নাইয়ে ধুইয়ে তারপর দুটি খাইয়ে তবে যেতে দেবো। হ্যাঁ, তখন খুঁজতে যাবি। যা যা যা, নিয়ে যা নিয়ে যা, ধর ধর ধর। চলো 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 চলো। আদুর বাদুর চালতা চাদর, সত্তর মোর বল কদ্দুর, ইড়িং পিড়িং মুড়ো ঝাঁটা, কটকটি মার সতীন কাঁটা, রূপমতি উধাও তাই, এই দণ্ডে হদিশ চাই। আবার সেই একই জিনিস দেখাচ্ছিস তুই? বিশ্বাসঘাতক! আমি হুকুমের দাসী, যা হুকুম হয়েছে তাই তো দেখিয়েছি। মিথ্যে কথা! বল, কষ্ট করে বল, মাথার শয্যায় কে শুয়ে আছে? বল। রূপমতি। কোথায় কোথায় কোথায়? জায়গাটা কোথায়? না, জায়গার নাম আমি বলি না, বুঝে নিতে হয়। ওই দেখো, চিনেছি চিনেছি চিনেছি, এবার রূপমতির পালা। হিরণমালা, হিরণ